তুই চুপ। আচ্ছা তিন একে তিন, তিন দুগুণে ছয়, তিন তিরিকে নয়, তিন তিরিকে নয়, তিন তিরিকে নয়, তিন তিরিকে নয়। খাওয়ার সময় হয়ে গেছে, খাবি না কিছু তোরা? দাবার খাইয়ে কুল পাই না, খাবার খামু কখন? কিন্তু কথা হইতেছে এখন, কিরে তুই না কইছিলি খুব ভালা কাজ করবি, এই তোর ভালা কাজের নমুনা। হ্যাঁ, আগে তো ডালের লগে বাইজা যাইতাম, আর এখন ডালের উপরে বয়ে আছি, এই তোর ভালা কাজ? হ মানে আরে বেটা, মায়ের হাত থেকে বাঁচার মতন এর থেকে ভালো কাজ দুনিয়াতেই আর নাই। তুই কি আমাকে ডস খাওয়াইতেছস? দেখা শিখ, শেখা মতো তুই ডস খাওয়াস আর যাই খাওয়াস, আমারে কিন্তু খাবারই খাওয়াইতেও। তুই কাছ থেকে নামা, তারপরে সোজা রাস্তায় উঠবি, ও আচ্ছা ঠিক আছে। তারপর পাড়ার বাজারে যাবি, আর হাম আর কইতে হইব না, এটা তো আগে কইলেই পারতি। টাকা দে, আমি করিম চাচার দোকানতে খাবার নিয়ে আইতাছি। করিম চাচার দোকানে যাবি আর উদম কেলানি খাবি শালা, খালি খাও 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 খাও, খাওয়া ছাড়া আর কিছু বোঝে না। দেখতেছো চাষি একটা গুরুত্বপূর্ণ কথা কইতেছে, এর মাঝখান থেকে তোর খালি খাওয়ার কথা কই দেবো, খাওয়ার কথা কই দেবো, খাওয়ার কথা কই দেবো। আচ্ছা হয়েছে হয়েছে, থাম শোন। একটা হার্ডওয়্যার দোকানে কাজ পাইছি, ওইখানে তারা কইছে থাকা খাওয়া যা আছে সব তাগো, কিন্তু আমার কোনো বেতন টেতন দিব না। কষ্টি, তাহলে তো ভালোই। কেমনে ভালো হইলো? বেতন দিব না, মাগনা খাটুম নাকি বেটা? আরে ভাই, অন্তত থাকা খাওয়ার ব্যবস্থা তো হইছে। তুই কি কস? চুপ করে রয়েছি, কথা ক। তোর কিছু জিগাইছি তো? তোর লগে আমার কোনো কথা নাই। আরে কথা না কইলে হইব? তোর তো মতামত আছে, তুই তোর মতামত দে। আবার চুপ করে রয়েছে, কিছু ক। এই দেখ, থাকার জায়গা থাক আর না থাক, খাবার যেখানে আছে ওইখানে আমিও আছি। তাহলে তো ভালোই, তুই আমার কথার সাথে একমত হইলি। না, আমি তোমার সাথে একমত না, আমি খাবারের সাথে একমত। আচ্ছা হইছে 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 হইছে, বুঝছি, চিন্তা নাই, চল আজকে থেকে কাজ শুরু করে দিই। আর শোন, মন খারাপ করার দরকার নাই, গাল ফুলায় বসে রইছে। বাজারে চল, আমি তোরে খাওয়াইতেছি। তুই আবার কি খাওয়াবি? মায়ের খাওয়াবি আমারে? আরে না, তোরে খাওন খাওয়াইতেছি, তোর খিদা লাগছে না? আর শোন, আজকে থেকে কাজ শুরু করবো, তবে একটা কথা মনে রাখবি, চুরি কিন্তু করা যাবে না। আপনি গুরু, আমি তুই শিষ্য। চুপ, তুই একটা কথাও কবি না। আশিক কাজের কথা কইছে না, চল কাজ করবো। আপনি গুরু, আমি শিষ্য, বুদ্ধি আমার কম, আপনি করিলে চুরি করিতে সক্ষম। একে তিন, ওই ইয়া! তিন তিরিকে নয়, তিন তিরিকে নয়, তিন তিরিকে নয়, তিন তিরিকে নয়। ভাই গুনা কত কেজি? $200 কেজি। এখানে কতটুকু আছে? আপনার কতটুকু লাগবো? আমার 5 কেজি লাগবো। এনে 5 কেজি আছে, 5 কেজির দাম পড়ছে হলো গিয়া 1000 টাকা দেন। কিরে, তুই টাকা পকেটে ঢুকে কেন?
কি ব্যাককেলের মতো কথা কইতাছস? আমি এবার কই টাকা পকেটে ঢুকাইলাম? তুই মালে আজম তো ঠিক কথাই কইছে, টাকা তো তুই পকেটে ঢুকাইছ। দেখালাইছস না? আসলে হয়েছে কি, ওই আরে ওই যাই ছিল না, অর্থে আমি টাকা পাইতাম, ধান নিছিল, ওইটাই ফেরত দিল আর কি, 500 টাকা। একদম মিথ্যা কথা কবি না। তুই নিজেই কইছস আর চুরি করবি না, তাহলে এখন কি লেগে তুই পকেটে টাকা ঢুকাইতেছস? কই, আমরা তো চুরি করতেছি না। আমরা চুরি করছি? আমি চুরি করছি আমরা? তাহলে তুই কি লেগে চুরি করবি? পাকা হাত তো, এই কাঁচা জিনিস দেখলে একটু হাতটা চুলকায়। তো এইবারই শেষ, আমি আর চুরি টুরি করুম না। দেখ আশিক, আমরা আর পরের ঠকে কিছু খাইতে চাই না। খাইতে চাই না হইব না, কামাইতে চাই না। ওইটাই বুঝাইতে চাইছিলাম রে ভাই। হ্যাঁ, যে শালায় তার কিনতে ছিল ওই একটা বড় বাটপার। মনে কর যে ওর মালিক করে কইছে যে 1 কেজি তার কিনতে, ও 5 কেজি তার কিনে লয়ে গেছে। ও তো বাটপারই করছে মালিকের লগে। আরে বেটা, বাটপারের থেকে চুরি করলে ক্ষতি এমন কি ক? আর তাছাড়া এটা মনে করে এক ধরনের একটা মুনাফা। ও বুঝছি, তুই থাক, তোরা আর কল লাগবে না, বুঝছি। ব্যাংক। কিরে, কাজ কাম কেমন চলতেছে? এই তো কিরে, তোর পকেট থেকে প্লাস পড়লো কেন? তুই তো আবার চুরি টুরি করতেছিস না? না ভাইজান, ভুলে গেছে। ওই আমি ডাকতে নিছিলাম, হঠাৎ করে ওই যে কোমরে গুজে রাখছিলাম। আমি এইবারের মতন মাপ চাইতেছি, আমি ভুল করে ফেলছি। এই যে কানে ধরতেছি, আর কোনোদিন চুরি করবো না। ওই তোরা কান্দর 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 কান্দর। না, আমি তো চুরি করিনি, আমি কেন কান ধরবো? ওই বেটা চুপ থাক, চুপচাপ কান ধর, তাহলে কিন্তু তোরেও মারবো। ভাই ভাই, আমাকে এইবারের মতো মাফ করে দেন। আশিক আর কোনোদিন ক্যাশ থেকে টাকা চুরি করবো না। ওই বেটা তুই কি কাজ এগুলো? চুপ থাক। কেন, আমি তো ঠিক কথাই কইছি। আশিক ক, আর চুরি করবি? আকিরুল, তোর পিছনে একজন ব্যক্তি আছে, সে এখন সজোরে তোর পাছার ভিতরে একটা লাথি মারবো। কই কই, আমি তো দেখতে পাচ্ছি না। এই শালা, তোর বেশি কথা কইতে কইছি, তুই খারাপ আছিস লিখে তুই যা ভাই। আর কইতেছি ভাই, শালার পুতেরা। এই তুই কই যাস? তুই এদিকে আয়। সব দোষ মেয়ে আপনার দোষ। আপনি আমাকে আর কিছু কেন নাই, আমি কি আবার এই কিসের আবার উল্টো পাল্টা কথা বলতেছেন? আপনার কারণে এই কাজ ঝামেলা হয়েছে। আমি কি চুরি করতাম না? আমি চুরি করতে চাইছি একটা বলো, চুরি আমি করতে চাই নাই, চুরি করতে চাইছি। আপনার কারণে চুরি করছি। আপনি একটা ফাউল লোক, আপনি চাকরি দিচ্ছেন না আমায়। ও উল্টো পাল্টা কথা বলবো কেন? আমি বেশি কথা বলতে চাকরি করলাম না আপনার। আমার দোকানে চুরি করে উল্টা আবার আমার এই কথা শোনাই গেল। মানুষ সব কষ্ট সহ্য করতে পারে, কিন্তু খিদার কষ্ট কেমনে সহ্য করে? আমার তো আর সহ্য হইতেছে না রে ভাই, আমার আর সহ্য হইতেছে না। থাক, আর কান্দিস না। রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ একটা ব্যবস্থা করবো। দুনিয়াতে যত খারাপ মানুষ থাকুক না কেন, আল্লাহ কিন্তু তখন না খাওয়া রাখে না। জানো, আমি আর সহ্য করতে পারতাছি না। আমার ছোটবেলা মার কথা মনে পড়ে গেছে। জানোস, আমার যখন খিদা লাগতো, আমার মা সাথে সাথে আমার সামনে খাবার আইনা দিত। আমি তো করে কইছিলাম আমরা মরি বাসি 3 তিরিকা 9, মিলছে? হ্যালো, সেখানে মধ্যে দেখা। ওই আসিলি তুই? ওই এতক্ষণ যে কান্নাকাটি করছে আমার কি খারাপ লাগতেছিল জানোস? তুই এতক্ষণ কি করছিলি? প্রশংসা? তুই আবার কিসের প্রশংসা করলি? আরে তগো প্রশংসা করতেছিলাম। শোন, একটা কাজের সন্ধান পাইছি। ওই গাড়িটারি ওয়াশ টশ করতে হইব। যদি ভালো মতো কাজ কাম দেখাইতে পারি, তাইলে মনে কর চাকরি পুরো পার্মানেন্ট হয়ে যাবে।
তাহলে তো ভালোই। তো কবে থেকে কাজ শুরু করো? এই যে আজকে রাত থেকেই নাইট ডিউটি, সারা রাত কাম করতে হইব। এখন শোন, এই রুটি খা, 2 গ্লাস পানি মেরে দে, আজকে দুপুরে কাম শেষ, রাতে দেখা যাব। শুরু কর। ইয়া রুটিটা আমার দিবেন, আমার খুব ক্ষুধা লাগছে, রুটিটা আমার দিবেন। খিদার জ্বালা আমার একেবারে সহ্য হয় না। আল্লাহ আপনার ভালো করুক। ও কামড়া করছে কি? আচ্ছা কেমন, ওই বাইকটা সেটে লেবে একটা ধরিস। আচ্ছা। কিন্তু তুই কি করতেছিস? তোরাই তো গইলি বাইক পরিষ্কার করতে। দেখছ এটার ভিতরে কত ময়লা আর বাইরে দিয়ে কি চকচকা। নিশ্চয়ই এটার মালিকও এটার মতোই খাচ্চর। তুই কেমনে বুঝলি এটা মালিক খাচ্ছর? কারণ দেখ, মালিকরেও সেম, বাইরে দা ফিটফাট, ভিতরে আমার মনে হয় সদরঘাট। এমনই আমারও মনে হয়। কারণ দেখ, মালিকও কিন্তু একদম সেইভাবে সাইজাইছে হুন্ডারের মতো। হুন্ডারের যেমন বাইরে দা চকচকা, ভিতরে ময়লা দেওয়া। বুঝছি, আপনি অনেক বেশি বোঝেন, ধন্যবাদ। আর বেশি বুঝতে হইব না, যান শেখাপত্র সাহায্য করেন। যাইতাছি। ওই তুই কি করতেছস? মালে আজম, এটাতে প্রচুর ময়লা, ভিতরে পরিষ্কার করতে হবে ভালো মতো। তুই অনেক বেশি বুঝস। ধন্যবাদ বন্ধু। এই কথাটা তো আশিক আমার একটু আগে কইছিল। ওরে তো আমি জড়াই ধরতে ভুলে গেছি। তাহলে তুই থাক, আমি ওর একটু জড়াই ধরে আহি। থাম। মায়ের খাওয়ার ইচ্ছা যদি না থাকে ভুলেও যাইস না। যা কাম কর। জড়াই ধরতে আই। না না না, তা হবে না, কথা শুনে যা। ওই কই যাস? কাম শেষ হয় না এখনো? তাড়াতাড়ি কাম শেষ কর। এই শেখামত, আশিক কই গেল রে? ওই আর যাই, বাইক নিয়ে ভাইগে গেছে গা। ও কি? তাহলে আমাকেও কি হইব? কপালে যা আছে তাই হইব। ওই কিরে, সকল যে কাজ করতে আবার বাইক নিয়ে কই গেল? আশিক তো বাইক নিয়া ভাই এই বাবা, ভাই 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 ভাজা পোড়া আনতে গেছে ভাই। বাজাপুর আনতে গেছে মানে? ওই ওয়াসা মালিকা এদিকে আসেন তো। হ্যাঁ বাবা, কি হয়েছে? ওই ম্যাম, বাইক দিয়ে ওভার চালাই? আমি বাইক দিয়েছি ওয়াশ করতে, আপনার পোলা মানে আমার বাইক দিয়ে কোথায় গেল? আচ্ছা বাবা, আমি দেখতেছি বাবা, উত্তেজনা হয় না, আমি দেখতেছি। ওই তোমাকে সাথে পোলা কাজ করলে, পোলা গেছে কই? চাচা কলা আনতে গেছে। গাবলা আছে, মুহূর্তের মধ্যে কথা চেঞ্জ হয়ে গেছে। 10 মিনিট সময় দিলাম, 10 মিনিটের ভিতরে আমার বাইক এখানে আনদিন, আর সবগুলো পড়তে পারলো মাটির নিচে।
ওই ফকুনের পোলা বাইক নিয়ে কই গেছিলি? চাচা আমি তুই আমার বাইক দ্বারা সাহস কোথায় পাইলি? মারতে দিতে বইটা ফেলবো একদম। আরে ভাই আপনি আমার কথাটাও শুনবেন। ওই ফকুনের পোলা তুই কামটা কি করলি? তুই কি বলবি আমার? হ্যাঁ চাচা খবরদার, ভাষা কিন্তু খারাপ করবেন না, করে দিলাম। কি করবি তুই? তোর এখন মাটি নিচে বইটা ফেলবো। তোর কোন বাপ আছে তোর ছুটাইবো? আরে দেখ তেরি, সেই তখন থেকে আপনি উল্টাপাল্টা কথা বলে যেতেছেন। চাচা মনে করেন আপনি আমার বাপ, আপনি কি আমার সারাইবেন? ওই তুই কি ভাবছো আমি কি তোর বাপ লাগি তাই আমি তোকে সারামো? ওই দেখেন, আমার বাপ আমার সারাইবো না। এই বালের গাড়ি নিয়ে যখন রাস্তায় আটকায় যাবেন, আপনার বাপও না আপনার সারাইতে আইবো না। এগুলো কি গাড়ি? হ্যাঁ, মোবিল ছিঁড়া যায়, চেইন ঠিক নাই। আরে ভুল হইছে তোর, চেন ছিঁড়া যায় ওইটা হইব। ওইটা আমি ওইটাই বুঝেছি। শেখামত, আপনার গাড়ি নিয়ে আমি যখন রাস্তায় বেরোইছিলাম, হঠাৎ করে পিস্টন খুলে পড়ে গেছিল। হ্যাঁ রে বাবু, কি ঝামেলার মধ্যে পড়ে গেছিলাম আমি। পরে আমি অনেক কষ্ট করে কারসাজি করে পিস্টন টিস্টন লাগে এনে নিয়ে আসছি। আপনার গাড়ি, এটা কি গাড়ি? হ্যাঁ, এগুলো গাড়ি কয় মারছে? তাহলে 3 বার বাচ্চা মতো গাড়ি চলতেছে। এই চাচা শোনেন, আপনার এই ওয়াশে আমরা কাজ করবো না। ওই তোর চল। বাবা তোমরা যায় না, কাজ ছেড়ে দিয়ে আমি কথা বলিচ্ছি, তোমরা যায় না। কোনো বাপ টাপ নাই, কোনো বাপ টাপ নাই। একটু আগে আপনি কইছেন আপনি আমার বাপ না। আরে মনে করো আমি তোমার বাপ। মনে করলাম না আপনি আমার বাপ না। ওই এটা কইছেন না যে সে আমার বাপ না? হ্যাঁ আশিক ঠিক কথাই কইছে। তাহলে দাঁড়া কি দেখতেছোস? কাজ কাম করলাম না এখানে, কাস্টমার গোষ্ঠী গেলে ওয়াশের। আয় তো। কি ব্যাপার? আমার বাইকে লুকিং গ্লাস গেল কই? দিন দুনিয়ার মালিক খোদা, দিল কি দয়া হয় না, তোমার দিল কি দয়া হয় না, তোমার দিল কি দয়া হয় না, কাটার আঘাত দাও গো। থাম, এই 500 টাকা ধর। কি হইছে? কাজটা কি ঠিক হইছে? বাড়া তুই তো কামটা ঠিক করলি না। তুই চুপ। আশিক, বাইক ওয়াশের কাজটা তো ঠিকই ছিল, তুই হানতাম গো নিয়ে পড়লি। আর বাইক নিয়ে তুই কই গেছিলি? তাই তো, তুই বাইক নিয়ে কই গেছিলি, আবার ফিরে আইলি যে? আমরা তো ভাবছিলাম তুই বাইক নিয়ে বাইকে গেছিস গা। বাইকে গেছিলাম, কিন্তু তোর কথা চিন্তা কইরা আবার ফিরে এলাম। ভাবলাম আমি যদি না যাই, ওই ওয়াশের মধ্যে তোকে দুইটারে বাইন্ধা রাখবো। তাই চিন্তা করলাম আমার 2টা বন্ধুরে রেখে আমি ভাইকা যাবো, মায়া লাগলো, তাই চলে এলাম। আচ্ছা তুই যে কইলি পিস্টন না মিস্টন, ওইটা আবার কি? তুই এত বুঝোস, কিন্তু এই জিনিসটা বুঝলি না। আশিক যদি তখন অভিনয় না করতো, তাইলে আমরা উদুম কেলানি খাইতাম। আরে আমিও তো ওইটাই কইছিলাম, তুই মিথ্যা কথা কইলি কেন? যা কইছে কইছে, জীবন দিব নাকি ওটা? আর ধর, তোর জীবন দেওয়ার লাগবো না, তুই আগে আমাকে জীবন বাঁচা। আমরা খামু কি, কাজ কাম কি করবো, এটা কি ভাবছস? এটা কাম পাইছি। কি কাম পাইছস? আমি এখন তোর গান শুনবো, তুই গান শোনা। এটাই হলো এখন কাম। পরেরটা পরে দেখা যাব। গান গা। কাটার আঘাত দাও গো যার তার, ফুলের আঘাত সয় না, তোমার দিল কি দয়া হয় না, তোমার দিল কি দয়া হয় না। রাগাতে পারস না? খুব তো সেদিন কইছিলি জাগাইতে পারবি নাকি, ওজন বোঝোস। আর তোর কি হইলো? আরে ওই দিন আমি আমার কথা কইছিলাম, জাগাইতে পারবি, ওজন বুঝোস, মানে আমি নিজেরে কইছিলাম। যা একটু হেল্প কর।
দুগুণে ছয়, তিন তিরিকে নয়, তিন তিরিকে নয়, তিন তিরিকে নয়, তিন তিরিকে নয়, তিন একে তিন, তিন দুগুণে ছয়, তিন তিরিকে নয়, তিন তিরিকে নয়, তিন তিরিকে নয়, তিন তিরিকে নয়, তিন একে তিন, তিন দুগুণে ছয়, তিন তিরিকে নয়, তিন তিরিকে নয়, তিন তিরিকে নয়, তিন তিরিকে। চাচা, আপনি আমাকে লোকে অন্যায় করতে পারেন না। আপনি কইছিলেন 3 আটা 2400 টাকা দিবেন, কিন্তু আপনি আমাকে দিলেন 1500 টাকা। এটা কিন্তু ঠিক হইলো না। তোকে যে কাজের গতি মায়া করে 1500 টাকা দিছি বাকিন থেকে। চাচা, এটা আবার কেমন ইচ্ছা হইলো? আপনি টাকাও কম দিতেছেন, আবার আমাকে উল্টাপাল্টা কথাও শুনাইতেছেন। ওই পোলা, তুই কিন্তু বেশি কথা কইতে আসাস, মাথা মুথা গরম হয়ে যাবো গা। চাচা, আপনার মাথা গরম হইতেছে না কি হইতেছে ওটা আমাকে দেখার বিষয় না। আমাকে পাওনা টাকা আমাকে করে দিয়ে দেন। থাক, বাদ দে। আরে কিসের বাদ দিব? আমরা কাম করে টাকা নিতেছি, চুরি করে টাকা নিতেছি না। আই করলে হইব নাকি? তোকে কইছি না হিন্দিকা যা, নইলে কিন্তু নাইলে কিন্তু কি? নাইলে কিন্তু কি? কি করবেন আপনি? থাপ রায়া গালগুল ফাড়াল, তুই মানুষ চেনস? কি? আপনি আমাকে থাপ্পড় দিবেন? থাপ্পড় দিবেন আপনি আমাকে? মারেন দিয়ে সাহস থাকলে। চল বন্ধু, জায়গা আমাকে টাকা লাগবে না, চল। তোর কি লাগছে? হ, অনেক জোরে লাগছে, পরে তোরেও মারবো। চল আমরা যাইয়া। চল। আমার বন্ধুর গায়ে হাত তোলা উচিত হয় নাই কাকা। আমার বন্ধুর গায়ে হাত তোলা উচিত হয় নাই কাকা। আমার বন্ধুর গায়ে হাত তোলা উচিত হয় নাই কাকা। না, এমনি আর চলতে পারে না। আশিক, তুই চাচার মাথাটা ফাটায়া একদম ভালো কাজ করস নাই। তো আমি কি করুম? ওই শালার পদে তোর গায়ে হাত তুলছে, আমি কি হাত পা ঘুরে বসে থাকুম নাকি? তুই যাই কস, দোষ কিন্তু তোর। তুই আশিকের দোষ দেশ কেমনে? ওই কাকাই তো আমাকে ঠকাইছে, ওই কাকাই তো আমাকে ন্যায্য পাওনা দেয় নাই। দোষ তো হ্যারি। সবচেয়ে বড় দোষ তোর। তুই আমারে থাপ্পড় মারতে কেন কইলি? আরে বালা, আমি বুঝছি নাকি যে সত্যি সত্যি থাপ্পড় মেরে বসবো? তুই যাই কস, সব দোষ আশিকের। শুরুতে চুরিই করছে, কোনো ভালো কাজ করে নাই হয়। হ, এখন তো সব দোষ আমারই হইব। ভালো কাজ করে পাইছস না 2400 টাকা? 2400 কই পাইলাম বেটা? পাইলাম তো 1500। ওই শেখা মতো আর থামতে কো, আমার কিন্তু মাথা মতো গরম হয়ে যেতেছে, কই দিলাম আর থামতে কো। থামো কেমনে? আমার কাছে কি এখন কলটল আছে? আজকে আমি পেট বইরা খাইছি, এখন আর আমার পেটে কোনো খিদা নাই। তয় আমি কিন্তু সবসময় ভালো কাজের পক্ষে আছি। ভালো কাজ করতে চাইছিলি না? ওঠ, এদিকে আয়। তোরা তো ভালো কাজের পক্ষে, ঠিক আছে যা। আজকে ভালো কাজ কইরা পুরো এলাকাবাসীকে দেখাই দিমু, এই যে ডাকাত গেছে না,
এই ডাকাতগুলোর আমরা তিনজনে মিলে ধরবো, ধইরা এলাকার মানুষের কাছে প্রমাণ করে দিব যে আমরা ভালো কাজ করতে পারি। কি ঠিক আছে, ঠিক কথা কইছস, আমি তোর সাথে একমত। চল তাইলে। কোন দিকে গেল রে? আমার মনে হয় কি এই বাড়িতে মনে হয় ডাকাত ঢুকছে। মনে হয়েছে কুত্তা ডাকতেছে। হ্যাঁ হ্যাঁ, লত ও ভাই আপনারা, আমরা তো ভাবছিলাম যে বাড়িতে ডাকাত পড়ছে। ডাকাত তো তোরা। কি কোন ভাই, আমরা টাকা দিতে যাবো কি লেগা? আমরা টাকা না, কোন টাকা টাকা দাম না, আমার ডাকাত না, আমরা ডাকাত না। হাই বেটা, বলদ পাইছিস আমরা রে। ধর। আরে আরে ভাই আমরা টাকাই দে ভাই, ভাই ছেড়ে দে আমরা। কাল ঘটনা কি হয়েছে খুইলা বলো। মেম্বার সাহেব বিশ্বাস করেন আমরা ডাকাত না, আমরা ডাকাতি করি নাই। ওই শালার পু, একদম চুপ থাক, একটা কথাও কবি না। মেম্বার সাহেব, ওরা তিনজন এই এলাকার মধ্যে সবচেয়ে বড় চোর। মেম্বার সাহেব বিশ্বাস করেন আমরা চুরি ছাইরা দিছি। আশিক তুই কিছু ক না ক। তোরা যদি একটা মুখ দিয়ে কথা বাইর করস তাহলে গণদুলাই দিয়ে জানে মারে ফেলমু। ইমাম, আমি তো আছি এখানে। ওরা তো বলছে যে চুরি করে নাই। না মেম্বার সাহেব, ওরা চুরি করে সারে নাই, ওরা মিথ্যা কথা কইতেছে। ওরা যে মিথ্যা কথা বলছে, তোমার কাছে কোনো প্রমাণ আছে? প্রমাণ আছে মেম্বার সাহেব, প্রমাণ আমি নিজেই। ভাই বাইক আসে যায়, আমরা চুরি করি নাই। আপনার হয়তো একটা জায়গায় ভুল হইতাছে, আমরা কিন্তু ফেরত দিয়ে দিছিলাম। হ হ হ। গাড়ির দাম কত? 1,20,000 দিলেই হইব। আর ধরো এই গাড়ির দাম 1,20,000 হয়। কত দিবেন? 80,000। 80,000 কম হয়ে আছে। আচ্ছা ঠিক আছে, 80,000 দিন। গাড়ির কাগজপত্র আছে? কাগজপত্র আছে। তা কাগজপত্র নিয়ে আসো। কাগজপত্র ছাড়া বেচা যাবো না? না, কাগজপত্র ছাড়া তো গাড়ি নেওয়া যাবে না। কাগজপত্র নিয়ে আসো, আমি টাকা ব্যবস্থা করতেছি। নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, আপনি থাকেন, আমি তাহলে কাগজপত্র নিয়ে আই। ঠিক আছে, আমি ওই টাকা নিয়ে আসতেছি। মেম্বার সাহেব, দোকান, বাইক ওয়াশ, শ্রমিক, মালিকের মাথা ফাটায় ফেলছে। কোথায় ওরা চুরি করে নাই। আর যখন চুরি বাদ দিয়া ডাকাতি করতে গেছে তখনই আমরা হাতে নাতে ধরে ফেলছি। গ্রামবাসীরা, আপনারা কি ওদের বিচার চান? এখন আমি বিচারের ফলাফল ঘোষণা করতেছি। থামো তোমরা। বিচার এখনো শেষ হয় নাই, বিচার আরো বাকি আছে।